RDT আমারই পড়ানোর কথা। বোধহয় একটা কি দুটো চ্যাপ্টার বোধহয় এডি স্যার পড়ায়, আমি বোধহয় পুরোটাই পড়াই বোধহয়, আমি কলেজেও পড়াতে হয় আমাকে RDT। যাই হোক, দেখতেই পাচ্ছি আমরা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, যার মধ্যে প্রথমেই রয়েছে ইন্ট্রোডাকশন টু জেনেটিক ইঞ্জিনিয়ারিং, মাইলস্টোনস ইন জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি। এই ছোট্ট ইউনিট, 2 ঘন্টার একটা ইউনিট বলছে, 2 ঘন্টা যদিও লাগবে না। মানে কি কি আছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি, সেখানে কি করা হয়, হ্যাঁ, খায় না মাথায় দেয়, মানে একটা বেসিক কনসেপ্ট আমরা আজকে ক্লিয়ার করে নিই। আমরা নেক্সট ক্লাসে আমরা ইউনিট 2 শুরু করব, যেটা হচ্ছে মেইন ইউনিট, অর্থাৎ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েস। কিছুটা তোরা নাম জানিস, তোরা শুনেছিস হয়তো, সেগুলো নিয়ে আমরা আস্তে আস্তে ডিসকাশন শুরু করব আমরা। ঠিক আছে? তাহলে আজকে আমরা প্রথমে তাহলে ইউনিট 1 শুরু করছি, যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি এবং সেখান থেকে RDTর কনসেপ্টটা কিভাবে এসছে বা কেন এসছে, কেন কিভাবে হয়েছে সেটা আমরা দেখব। এই হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে? আচ্ছা, ভিউতে দেখি আমরা একটুখানি, 1 মিনিট। যেভাবে ছিলাম সেভাবেই দেখলে আমার মনে হয় ভালো হয়। আচ্ছা, RDT নিয়ে গল্প করতে গেলে, মানে RDT নিয়ে পড়া শুরু করতে গেলে বেশ একটা মজার গল্প বলতে হয় প্রথমে। ঠিক আছে? প্রথমেই টপিকটা আমরা দেখছি, RDT বায়োলজির ঠিক যে ব্রাঞ্চের মধ্যে পড়ে সেটা হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। বায়োলজিতে আবার ইঞ্জিনিয়ার, ব্যাপারটা একটু কেমন যেন খটোমটো লাগে প্রথমেই শুনতে, যে বায়োলজিতে আবার ইঞ্জিনিয়াররা কি করছে। আচ্ছা, 1 মিনিট, 1 মিনিট ধর একটুখানি, 1 মিনিট। একজন বলেছিল ক্লাস মনে করানোর জন্য, আমি একটু ভুলে গেছি একটু। দাঁড়া দাঁড়া দাঁড়া, 1 মিনিট একটু ধর, আমি একদম ভুলে গেছি, ধর একটু। হ্যালো। তাহলে আমরা যেখানে ছিলাম, যেটা বলছিলাম, যে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলতে আমরা ঠিক কি বুঝি। হ্যাঁ, যেটা আমি বলছিলাম, যে সবসময় বায়োলজি বলতেই আমরা সবসময় বুঝি যে একটা ইন ভিভো প্রসেস। ইন ভিভো মিন্স উইদিন দ্য সেল, মানে ন্যাচারালি যে কোনো একটা প্রসেস হচ্ছে সেলের মধ্যে হচ্ছে, যেটা ইনবর্ন, যেখানে কারোর কোনো হাত নেই, এবং সেটাকে জানা বোঝা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, তার পেছনের কারণটা কি, এটাই তো বায়োলজি। হ্যাঁ, দ্য নলেজ অফ লাইফ, রাইট? কিন্তু এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োলজির পুরো, মানে দিকটাকেই, বায়োলজির যে ওয়ে সেটাকেই পুরো চেঞ্জ করে দিয়েছে। অ্যান্ড হাউ ইট চেঞ্জড, কি করে চেঞ্জ করলো? বলছে যে আমরা জানি জিন ইজ দ্য বেসিক ইউনিট অফ হেরিডিটি, রাইট? অ্যান্ড নিউক্লিক অ্যাসিডস, জিন বলতেই আমরা বুঝি ডিএনএ বা আরএনএ, এবং ডিএনএ বা আরএনএ বলতেই আমরা বুঝি নিউক্লিক অ্যাসিডস, আমরা যদি বেসিক ইউনিটটাকে বুঝি। এবং আমরা পড়তে গিয়ে বারবার পড়েছি নিউক্লিক অ্যাসিডস আর দ্য বেসিক ব্লু প্রিন্টস অফ দ্য লাইফ। হ্যাঁ, একটা লাইফের ব্লু প্রিন্ট তৈরি করে কিন্তু ডিএনএ বা আরএনএ।
অ্যান্ড আমরা কোনো একটা অর্গানিজমে আমরা দুটো টার্ম আমরা শুনেছি, একটা জিন একটা জিনোম, এবং প্রত্যেকটি দ্য এন্টায়ার জিন অফ এন অর্গানিজমকে আমরা বলে থাকি জিনোম। এবং প্রত্যেকটা অর্গানিজমের এই যে জিন সেটা একটা স্পেসিফিক ওয়েতে কিন্তু সাজানো থাকে, যাকে আমরা বলি জেনেটিক সিকোয়েন্স। ইউ নো দ্যাট। হ্যাঁ, এবং কিভাবে কোন প্যাটার্নে একটা জিন সাজানো রয়েছে একটা সেলের মধ্যে, তার উপরে কিন্তু সেই পার্টিকুলার অর্গানিজমের ক্যারেক্টারিস্টিক্স বা তার বিহেভিয়ার, তার ওভারঅল একটা আর্টিফ্যাক্ট ডিপেন্ড করে থাকে, রাইট? তো সাম ইঞ্জিনিয়ার্স অ্যাকচুয়ালি এই জিনকে নিয়ে খেলা করতে শুরু করলো। বলছে কিরকম জিনকে নিয়ে খেলা করতে শুরু করলো, বলছে এই যে জিন একটা স্পেসিফিক প্যাটার্নে, স্পেসিফিক অর্গানাইজড ভাবে যে সাজানো থাকে, এই সাজানোটাকে যদি আমরা চেঞ্জ করে দিতে পারি, হয়তো আমার সাজানোটা পছন্দ হলো না। হ্যাঁ, আমরা যেমন জিগস অফ পাজলস খেলি মাঝে মাঝে, যে কোনো একটা বল তুলে নিয়ে অন্য কোনো বলকে ওখানে ঢুকিয়ে দিলাম, বা তাস খেলার সময় কোনো একটা তাসকে সরিয়ে দিয়ে অন্য কোনো একটা তাসকে ওখানে ঢুকিয়ে দিলাম, তাহলে পুরো প্যাটার্নটা চেঞ্জ হয়ে যায় কিনা সেটা নিয়ে সায়েন্টিস্টরা খুব উঠে পড়ে লাগলো। উঠে পড়ে লাগতে গিয়ে দেখলো যে তারা দে গেট সাম ফ্রুটফুল রেজাল্ট ফ্রম দেয়ার। মানে সবসময় একটা অর্গানিজমের জেনেটিক প্যাটার্ন সবসময় আমাদের হয়তো আমরা যা চাই সেই অর্গানিজম থেকে তা পাই না। সেটাকে যদি আমরা নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নিতে পারি, বুঝতে পারছি, ইন ভিট্রো প্রসেসে, নট এন ইন ভিভো, তাহলে বায়োলজি কিন্তু আস্তে আস্তে ঘুরছে, মানে 180 ডিগ্রি কিন্তু টুইস্ট করছে। কিন্তু ভেবে দেখ, এতক্ষণ আমরা জানছিলাম বায়োলজি মানে ইন ইন ভিভো, সেলের ভিতরে যা কিছু হয় হ্যান ত্যান এটসেট্রা এটসেট্রা, আর্টিফিশিয়ালি বাইরে থেকে আমরা যদি এইভাবে একটা অর্গানিজমের জেনেটিক মেকআপকে চেঞ্জ করতে পারি, হ্যাঁ অবভিয়াসলি সেই অর্গানিজমকে যতটা লেস হ্যাম্পার করা যায়, অর্গানিজমের জেনেটিক স্টেবিলিটিকে নষ্ট না করে, এবং এই জেনেটিক মেকআপকে চেঞ্জ করে তার মধ্যে নতুন কোনো ক্যারেক্টার ইভলভ করা যায়, এবং সেই ক্যারেক্টার হয়তো হিউম্যান ম্যানকাইন্ডের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, সেটা হয়তো কোনো প্রোডাক্ট, সেটা হয়তো কোনো মেডিসিনাল প্রোডাক্ট বা কোনো বায়ো টেকনোলজিক্যাল বা এগ্রিকালচারাল, হোয়াট এভার ইট ইজ, মানে আলটিমেটলি হিউম্যান ম্যানকাইন্ডের জন্য কাজে লাগছে, মানে মানুষের উপর প্রভাব বিস্তার করছে, সাধারণ মানুষের উপর, তাহলেই বলতে পারি আমরা দেয়ার ইজ আ সাকসেস অফ দ্য জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং কথাটার মানেই হচ্ছে খুঁটিনাটি, মানে খুঁটখুট করা। তো এখানেও ঠিক তাই, জিনকে নিয়ে আমরা জাস্ট খেলা খেলছি, মানে কোন একটা জিনকে সরিয়ে দিচ্ছি, ওই জায়গায় অন্য কোনো জিনকে ঢোকাচ্ছি, অন্য কোনো অর্গানিজম থেকে সেই জিনটা এনে অন্য একটা অর্গানিজমে ঢুকিয়ে দিলাম। হ্যাঁ, এইভাবে আমরা দেখছি। তাহলে আলটিমেটলি এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং জিনকে সরাতে গিয়ে আলটিমেটলি আমরা ডিএনএ কে সরাচ্ছি রে বাবা। তাহলে এই ডিএনএ কে সরাচ্ছি মানে কি, নতুন করে ডিএনএ কে আবার প্রতিস্থাপন করছি, রিপ্লেসমেন্ট করছি, যাকে বলে আমরা ইংলিশে যাকে বলে থাকি আমরা রিপ্লেসমেন্ট কথাটাও বলতে পারি বায়োলজিতে, বা বলতে পারি সাবস্টিটিউট করছি, সাবস্টিটিউশন করছি, প্রতিস্থাপন করছি, করে দেখছি তার মধ্যে নতুন কোনো ক্যারেক্টারিস্টিক্স বা নতুন কোনো বৈশিষ্ট্য আসছে কিনা, নতুন কোনো ক্যারেক্টারিস্টিক্স ইভলভ হচ্ছে কিনা। তাহলে এই যে আমি আবার একটা ডিএনএ কে মানে জিন বলতে আমরা এবার ভেতরের দিকে চলে আসছি, আস্তে আস্তে ডিএনএ এর কথা বলছি, তাহলে আমরা এই যে ডিএনএ এর কাটাছেঁড়া করছি বা আবার নতুন করে ডিএনএ কে আমি মানে কি বলবো, অর্গানাইজড করছি, আবার নতুন করে সাজাচ্ছি, এটা কি আমরা বলছি রিকম্বিন্যান্ট ডিএনএ টেকনোলজি, আরডিটি, যেটা যেটা নিয়ে আমাদের এই সিসি 10 দাঁড়িয়ে রয়েছে। তাহলে কি বললাম, ভেবে দেখ, রিকম্বিন্যান্ট ডিএনএ টেকনোলজি, টেকনোলজি মানে দেখ, লজি মানে হচ্ছে লোগোস, লজি মানে নলেজ, টেকনো মানে টেকনিক, পরিষ্কার কথা, টেকনো মানে টেকনিক, দ্য ওয়ে। তাহলে দ্য নলেজ অফ টেকনিক থ্রু হুইচ ডিএনএ ক্যান বি রিকম্বাইন, রি মানে আবার, এগেইন, কম্বাইন মানে যুক্ত করছি, মানে ডিএনএ কে নতুন ভাবে যুক্ত করছি, ডিএনএ কে নতুন ভাবে সাজাচ্ছি, ডিএনএ কে নতুন ভাবে সাবস্টিটিউট করছি, ডিএনএ কে নতুন ভাবে আমি অর্গানাইজ করছি, করে দেখছি আমি যে অর্গানিজমটার মধ্যে বা কি চেঞ্জ আসে, হোয়াট উইল বি দ্য চেঞ্জ। নিশ্চয়ই এবার সবকিছু তো আগের থেকে জেনেই মানুষ সমস্ত কিছু করে না, কিছুটা তো ট্রায়াল এন্ড এররের মধ্য দিয়ে যাই রে বাবা আমরা। এরকম করতে করতেই তো কোনো না কোনো দিন কোনো একটা এক্সপেরিমেন্ট ডিজাইন হয়েছিল, সবকিছু আগের থেকে জেনে হয়নি। তো ইয়েস, এর মধ্যেও অনেক হতাশা ছিল, সবসময় যে সাকসেস রেট ছিল বা ছিল তা নয়,
এরকম করতে 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 বর্তমান যুগে আরডিটি ইজ ওয়ান অফ দ্য, মানে কি বলবো, হট টপিক। সবাই এখন জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে বা বায়োটেকনোলজি নিয়ে পড়তে যায়, যেখানে টেকনিক্যাল অ্যাপ্লিকেশন রয়েছে, লাইফের মধ্যে টেকনিক্যাল অ্যাপ্লিকেশন। ভাবা যায় একটা লিভিং সিস্টেমে টেকনিক্যাল অ্যাপ্লিকেশনস আমরা দেখতে পাচ্ছি, এবং সেই লিভিং সিস্টেমে টেকনিক্যাল অ্যাপ্লিকেশন নিয়ে এখন একটা সাবজেক্ট তৈরি হয়ে গেছে, যেটা নিয়ে অনার্স ক্যালকাটা ইউনিভার্সিটিতে মাস্টার্স রয়েছে বায়োটেকনোলজির ওপর, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটিতে, প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে বিএসসি অনার্সও স্টার্ট হয়ে গেছে। ক্যালকাটা ইউনিভার্সিটিতে স্টার্ট হয়নি, কিন্তু বড় বড় প্রাইভেট ইউনিভার্সিটিতে বায়োটেকনোলজিতে অনার্স শুরু হয়ে গেছে, যেখানে ওরা বিটেক ডিগ্রি দেয়। মানে এখানে যে অনার্স পড়ানো হয়, এখানে ওরা বিটেক ডিগ্রি দেয়। হ্যাঁ, তারপর এমটেক করতে পারে তার উপর। মানে বায়োলজির স্বাদও মিটলো, আবার এদিকে ইঞ্জিনিয়ারিং করার স্বাদও মিটলো খানিকটা। তো যাই হোক, আমি সেখানে যাচ্ছি না। আমি এখানে এবার চলে আসছি আমাদের টপিকের মধ্যে, কি বলছে যতক্ষণ আগে বোঝালাম। তাহলে দ্য প্রসেস বাই হুইচ, দেখতে পাচ্ছি আমরা, দ্য প্রসেস বাই হুইচ দ্য জেনেটিক মেকআপ অফ এন অর্গানিজম ক্যান বি অল্টার্ড, যেটা একটু বললাম একটু আগে, ইউজিং আরডিটি, তাকেই আমরা বলছি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ইনভলভিং দ্য ইউজ অফ ল্যাবরেটরি টুলস, বলছে বেশ কিছু টেকনিক, সেই টেকনিকগুলো আমরা নেক্সট ইউনিটে আস্তে আস্তে পড়বো, এটা আমরা ইন্ট্রোডাকশন পড়ছি। বলছে ইনভলভিং দ্য ইউজ অফ ল্যাবরেটরি টুলস টু ইনসার্ট, ঢোকাচ্ছি বাইরে থেকে কোন একটা ভালো জিন খুঁজে পেয়েছি, মানে এটাকে ঢুকিয়ে দেখি তো। বলছে ইনভলভিং দ্য ইউজ অফ ল্যাবরেটরি টুলস টু ইনসার্ট, অল্টার্ড, আইদার মাঝখান থেকে, মানে একটা কথা আছে না বাংলায়, উড়ে এসে জুড়ে বসা, শুনেছিস কথাটা, উড়ে এসে জুড়ে বসা, এরকম ঠিক তাই, হট করে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো, ইনসার্ট হলো। অথবা অল্টারেশন, বললাম যেটাকে সাবস্টিটিউট করলাম, বার করে এনে ওখানে ঢুকিয়ে দিলাম। অর কাট আউট পিসেস অফ ডিএনএ, অথবা কেটে বাদ দিয়ে দিলাম একটা অংশ। তিন রকম হতে পারে, তাহলে একটা ঢোকানো, একটা সাবস্টিটিউট করা, একটা কেটে বাদ দিয়ে দেওয়া। অর কাট আউট পিসেস অফ ডিএনএ দ্যাট কন্টেন ওয়ান অর মোর জিনস অফ ইন্টারেস্ট, রাইট, যার মধ্যে রয়েছে জিনস অফ ইন্টারেস্ট, যেটা আমার চাহিদা, আমি যেটাকে পছন্দ করি সেটাকে ঢোকাতে চাইছি। তার মানে এই আরডিটিতে মেন যাকে নিয়ে খেলা খেলা হয়, সেটা হলো নাথিং বাট দ্য দিস জিন অফ ইন্টারেস্ট, যার উপর আমার কি বলবো, আসক্তি রয়েছে বাংলায় বলে। and this technique is also called gene modification, জিনকে আমরা মডিফাই করে দিচ্ছি। জিনকে মডিফাই করে দেওয়া মানে বুঝতে পারছিস, পুরো তার সমস্ত কিছুর দিক দিয়ে চেঞ্জ চলে আসবে, তার ফেনোটাইপিক্যালি অ্যাজ ওয়েল অ্যাজ জেনোটাইপিক্যালি দ্য বডি। ডেভেলপিং প্লান্ট ভ্যারাইটিস, দেখতে পাচ্ছি আমরা, এরকম করে আমরা কি করতে পারি, ডেভেলপিং, হ্যাঁ, developing developing plant varieties expressing good agronomic characteristics is the ultimate goal of the plant breeders. হ্যাঁ, এবং প্রত্যেকটা ইয়ের কিন্তু আলাদা আলাদা ইয়ে থাকে। হ্যাঁ, কেউ 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 ভেরিয়াস প্লান্ট ভ্যারাইটি তৈরি করছে এর দ্বারা, যার মধ্যে কিছু গুড অ্যাগ্রোনমিক ক্যারেক্টারিস্টিক্স, মানে কি ড্রাউট রেজিস্ট্যান্ট বা ডিজিজ রেজিস্ট্যান্ট ভ্যারাইটি আমরা যদি তৈরি করতে পারি, এইভাবে প্লান্ট ব্রিডার্স এর দ্বারা আমরা তৈরি করতে পারি, এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর দ্বারা, রাইট, মানে যেটা আলটিমেটলি দ্য গোল অফ দ্য জেনেটিক ইঞ্জিনিয়ারিং। দেখা যাক কি বলছে। আমাদের টপিকটাই ছিল এখানে এই ইউনিটে যে হিস্ট্রি অ্যান্ড মাইলস্টোনস। কি বলছে, 10,000 ইয়ার্স এগো, 10,000 বছর আগে, হ্যাঁ, জেনেটিক মডিফিকেশন অফ ক্রপস কি করে হয়েছে দেখাচ্ছে। হিউম্যানস বিগিন ক্রপ ডোমেস্টিকেশন ইউজিং সিলেক্টিভ ব্রিডিং, সিলেক্টিভ ব্রিডিং করতে শুরু করলো 1700s, হ্যাঁ, মানে এরকম 1700 সালে ফার্মার্স অ্যান্ড সায়েন্টিস্টস বিগিন ক্রস ব্রিডিং প্লান্টস উইদিন আ স্পিসিস। হ্যাঁ, ক্রস ক্রস ব্রিডিং করতে শুরু করলো আস্তে আস্তে 1940s অ্যান্ড 1950s এ আস্তে আস্তে উন্নত হলো। তার আগে কিন্তু ব্ল্যাক পিরিয়ড চলছিল, কোনো উন্নতি হয়নি। হ্যাঁ, breeders and researchers seek out additional means to introduce genetic variation into the gene pool of plants, নতুন নতুন ভ্যারাইটি ঢোকাতে চেষ্টা করলো প্ল্যান্টের মধ্যে। Researchers develop the more precise and controllable methods of genetic engineering to create plants with desirable traits. ট্রেডস মানে তো বুঝিস, ট্রেডস মানে বৈচিত্র্য, বৈশিষ্ট্য। ট্রেডস মানে হচ্ছে ইন্ডিভিজুয়াল, একটা ইন্ডিভিজুয়াল প্লান্ট তৈরি করলো উইথ মাই ডিজায়ারেবল ক্যারেক্টারিস্টিক্স, আমি যা চাই তাই তাই তৈরি করলাম। And finally, in the 1990s, we get the success. The first GMO, genetically modified organisms, are introduced to the marketplace. হ্যাঁ, প্রথম মার্কেটে প্রতিস্থাপিত, মানে রিপ্রেজেন্ট করা হলো, মানে যেটা কিনা ছাড়পত্র পেল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, যে হ্যাঁ এটাকে আমি মার্কেট প্লেসের মধ্যে আনতে পারি বা ইউজ করতে পারি। তাহলে এইভাবে অ্যাকচুয়ালি জেনেটিক মডিফিকেশন অফ ক্রপস হয়েছিল।
এবার প্রশ্ন আসতে পারে, ওয়াই নট ট্র্যাডিশনাল ব্রিডিং? কেন আমরা নর্মাল এই গাছের সঙ্গে ওই গাছকে, অন্য গাছের সঙ্গে অন্য গাছকে আমরা কেন ব্রিড করালাম না? কেন আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর দিকে গেলাম? কি বলছে? এখানে দুটো একটা ছবি দেখিয়েছে, দেখ। এটা একটা ওয়াইল্ড রিলেটিভ। আচ্ছা, ওয়াইল্ড রিলেটিভ কথাটা মানে কি? মানে অ্যাক্টিভ। ওয়াইল্ড রিলেটিভ কথাটা মানে হচ্ছে অ্যাক্টিভ। আর এটা হচ্ছে ক্রপ প্লান্ট নর্মালি। এবারে দুটোর সঙ্গে আমি ব্রিড করালাম, দেখতে পাচ্ছি আমরা দুটোর সঙ্গে ব্রিড করালাম, কনভেনশনাল ব্রিডিং। দুটোরই বৈশিষ্ট্য দেখ মিলেমিশে এক হয়ে গেল, তার মধ্যে দুটোরই বৈশিষ্ট্য হলো, যাকে বলি আমরা মিক্স, মিক্স হয়ে গেল। আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ কি হয় ভেবে দেখ। আমার যদি মনে হয় আমি স্পেসিফিক্যালি একটা জিনকে আনবো, তাহলে ইয়েলো জিনটাকে, আমার বাদ বাকি কোনো দরকার নেই, বাদ বাকি কোনো এলে হয়তো প্রবলেম ক্রিয়েট করতে পারে, তাহলে জাস্ট উই সিলেক্ট দ্যাট পার্টিকুলার জিন, দ্যাট ইজ দ্য ফ্লোরোসেন্ট জিন, অ্যান্ড আই ইনকর্পোরেট ইনটু মাই ক্রপ প্লান্ট। বোঝা গেল কথাটা কি বললাম? যেখানে ব্রিডিং এ all the desirable as well as undesirable genes are mixed up with together, সেখানে কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ সিলেকশন প্রেশার ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট। সিলেকশন অ্যান্ড টার্গেট, এই দুটোর মধ্যে একটু ম্যাচ আপ করতে হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এখানে, রাইট? তাহলে কম্পারিজন যদি আমরা করি, তাহলে কনভেনশনাল ব্রিডিং এ কি বলছে? লিমিটেড টু এক্সচেঞ্জ বিটুইন দ্য সেম অর ভেরি ক্লোজলি রিলেটেড স্পিসিস, লিমিটেড, little or no guarantee of any particular gene combination from the million of crosses generated। আমি বলতে পারি না আমি যে জিনটা চাইছি সেটা আদৌ কম্বিনেশন হবে কিনা, আদৌ যাবে কিনা। আমি যেটা বললাম, undesirable genes can be transferred along with desirable genes and takes a long time to achieve desired traits, desired results। এইভাবে ব্রিড করতে 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 কোনো একটা কালে গিয়ে আমি হয়তো একটা ভালো রেজাল্ট পেলাম। But with comparison with the genetic engineering that allows the direct transfer of one or just a few genes between either closely or distantly related organisms, এখানে crop improvement can be achieved in a shorter time compared to conventional breeding, and that allows plants to be modified by removing or switching off the particular genes। আমার মনে হলো কোনো জিনকে আমি সুইচ অফ করে রাখলাম, কোনো মনে হলো আমি কোনো জিনকে সুইচ অন করালাম, মনে হলো বাইরে থেকে কোনো জিনকে আমি ইন্ট্রোডিউস করালাম। মানে আমি আমার হাতের কি বলবো, আমি আমার হাতের কন্ট্রোলে জেনেটিক ইঞ্জিনিয়ারিংকে রাখতে পারি, যেটা আমি কনভেনশনাল ব্রিডিং এ করতে পারি না। এইভাবেই এলো ট্রান্সজেনিক প্লান্টস। ইউ নো, ট্রান্সজেনিক প্লান্ট বলতে কি বুঝি? দে আর দ্য প্লান্টস ইউজড ইন এগ্রিকালচার, the DNA of which has been modified using genetic engineering techniques, have been engineered for scientific research to create a new colors in plants and to create different crops. In research, plants are engineered to help the discover the function of certain genes. One way to do this is to knock out the gene of interest and see what phenotype it develops. Knockout মানে তো বুঝিস? নকআউট কথাটার মানে কি? সাপ্রেস করে দেওয়া, বন্ধ করে দেওয়া। বলে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। আমরা যদি একদিন আমাদের একটা হাত ইউজ না করি, যে আমি আজ হাতটাকে কাজে লাগাবো না, আমি আমার ডান হাতটাকে আজকে কাজে লাগাবো না, মানে কাজে লাগানোর কোনো অবস্থাতেই দেখবো তো আমার কি কি অসুবিধে হয়। তাহলে এখান থেকে আমি বাড়ির রাত্রিরে দিনের শেষে এসে আমি পয়েন্ট আউট করতে পারবো, মাই রাইট হ্যান্ড, মাই রাইট হ্যান্ড ইজ, মানে ডু, মানে হোয়াট ইজ দ্য মেইন ফাংশন অফ দ্য রাইট হ্যান্ড, অ্যাকচুয়ালি ডান হাতের কাজটা কি। কি কি আমি করতে পারলাম না একটা জিনকে নক আউট করে, আমি একটা অর্গানিজমের মধ্যে কোন কোন কি কি দেখতে পেলাম না বা কি কি দেখা উচিত ছিল, তাহলে বুঝতে পারবো দ্যাট জিন ইজ পার্টিকুলারলি রেসপন্সিবল ফর দ্যাট পার্টিকুলার ওয়ার্ক, আমি বলতে পারি। তাহলে নক আউট করার উদ্দেশ্যটাই তাই, যে জানা, তাকে সাপ্রেস করে দিয়ে জানা তার কাজটা কি। ওই জন্য বলছি ওয়ান ওয়ে টু ডু দিস ইজ টু নক আউট দ্য জিন অফ ইন্টারেস্ট অ্যান্ড সি হোয়াট ফেনোটাইপ ডেভেলপস। এনিওয়েজ, দেখা যাচ্ছে এখানে আমাদের দেখ, জিন ইজ সিলেক্টেড ফ্রম দ্য ফুড। সাপোজ এটা একটা কমলা লেবু দেখতে পাচ্ছি আমরা, মানে শুড জেনেটিক্যালি মডিফাইড ফুডস বি ব্যান্ড? এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সিও আছে। মজার ব্যাপার দেখ, আজকে একটু বলেইছিলাম, একটু গল্পের ছলে পড়বো আজকে আমরা। দেখ, কমলা লেবুর কোনো একটা জিন সিলেক্ট করলাম, ডিএনএ টেকনোলজির দ্বারা সেই জিনটাকে আমি ট্রান্সফার করলাম আপেলের মধ্যে। তাহলে কি হওয়া উচিত? একটা আপেল দেখ হয়েছে, অর্ধেকটা আপেল অর্ধেকটা কমলা লেবু। মানে আপেলটাকে যদি আমি কাটি তাহলে কমলা লেবুর মতো দেখতে লাগছে। ইটস নট গুড। আবার কিছু কিছু ক্ষেত্রে পোটেনশিয়াল বেনিফিটস অফ জেনেটিক্যালি মডিফাইড ফুডস কিরকম একটু আগেই বলছিলাম তাদেরকে আমি, যে বর্তমানে খুব এনকারেজ করা হয় এটার জন্য। পেস্ট রেজিস্ট্যান্ট, হার্বিসাইড রেজিস্ট্যান্ট, ড্রাউট রেজিস্ট্যান্ট, হায়ার ইল্ডিং, নিউট্রিশনালি ফর্টিফাইড, and industrial and pharmaceutical value is there. These are the benefits of the genetically modified foods.
বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সাফল্য বলতে পারি আমরা এখানে। তো ফাইনালি ওই ওই গল্পগুলোর দিকেই আবার আসছি। তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইজ আ পার্ট অফ বায়োটেকনোলজি. Biotechnology is the use of living systems and organisms to develop or make useful products or any technological application that uses biological systems বোঝাই যাচ্ছে লিভিং অর্গানিজমকে নিয়ে কাটাছেড়া করা, হ্যাঁ, or derivatives thereof to make or modify the products or processes for specific use. Biotechnology is a huge topic. It is hard to define its exact boundaries, বলা যায় না. Some European scientists divide the field into লাগবে না যদিও রেড বায়োটেকনোলজি বা গ্রিন বায়োটেকনোলজি বলা হয়, আবার কেউ কেউ এটাকে হোয়াইট বা ব্লু বলে. Biotechnology falls under many umbrellas which is basically considered as life science. দেখতে পাচ্ছি আমরা বায়োটেকনোলজি কোন কোন জায়গায় নেই দেখতে পাচ্ছি: বায়োলজি, জুলজি, সেল বায়োলজি, মাইক্রোবায়োলজি, মলিকুলার বায়োলজি, ফিজিওলজি, ইকোলজি, এমব্রায়োলজি, জেনেটিক্স, পপুলেশন জেনেটিক্স, এপিজেনেটিক্স, প্রোটিওনমিক্স, বায়োইনফরমেটিক্স, সব জায়গাতেই বায়োটেকনোলজি লাগে। বায়োটেকনোলজি যেন সবাইকে সবাইকে আশীর্বাদ করছে এরকম ব্যাপার। Genetics, you know the science of genes, heredity, and variation of living organism. Genetics deals with the molecular structure and function of genes and gene behavior in the context of a cell or organism. আমরা জানি প্যাটার্ন অফ ইনহেরিটেন্স, অর্থাৎ মানে কি বলবো, প্যারেন্টের থেকে কিছু বৈশিষ্ট্য অফস্প্রিং এর মধ্যে আসে, আর যেটাকে আমরা বলি হেরিডিটি, আর কিছু ভেরিয়েশন চলে আসে, সেটাকে বলি আমরা ভেরিয়েশন। এইভাবে হেরিডিটি আর ভেরিয়েশন নিয়েই জেনেটিক্স তৈরি হয়। প্যাটার্ন অফ ইনহেরিটেন্স ফ্রম প্যারেন্ট টু অফস্প্রিং and gene distribution, variation and change in populations, that is called population genetics. আমরা কি কি পড়বো? হোয়াট ইজ দ্য বেসিক্স অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং? কিছু কিছু টার্ম আমরা দেখবো: জিন ম্যানিপুলেশন, জিন ক্লোনিং, আরডিটি, জিন মডিফিকেশন, নিউ জেনেটিক্স। ডাইরেক্ট ম্যানিপুলেশন অফ অর্গানিজমস ইউজিং মলিকুলার বায়োলজি, প্রথমে ফার্স্ট আইসোলেটিং and copying the genetic material of interest using molecular cloning methods, অর্থাৎ কোনো একটা অর্গানিজমের মধ্যে আমি কোনো একটা ভালো জিন পেয়েছি, বুঝেছিস, তার থেকে ওই জিনটাকে আইসোলেট করতে হবে, আমাকে কেটে বার করে আনতে হবে, খুঁজে বার করে আনতে হবে, সেটা যেভাবে হোক না কেন, রেস্ট্রিকশন, এন্ডোনিউক্লিয়াস এন্ড অল দিস থিংস পরে পড়বো, জেনারেট a DNA sequence and then new DNA is inserted in the host genome, তারপর সেটাকে আমি হোস্ট জিনোমের মধ্যে ইনসার্ট করে দেবো। এইভাবে আমি ডাইরেক্ট ম্যানিপুলেশন করতে পারি বায়োটেকনোলজির দ্বারা। জেনেটিক ইনহেরিটেন্স ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড বাই মেন্ডেল। নিশ্চয়ই আমরা জানি মেন্ডেলকে ফাদার অফ জেনেটিক্স বলা হয়। In 1865, following experiments of crossing peas, although largely ignored for 34 years, he provided the first evidence of hereditary segregation and independent assortment. In 1889, এগুলো আমরা সবই ছোটবেলায় নিশ্চয়ই পড়েছি, হুগো দ্য ভ্রিস মিউটেশন থিওরি বলেছিলেন, came up with the name pan-gene for after postulating that particles are responsible for inheritance of characteristics. The term genetics was coined by William Bateson. In 1928, Frederick Griffith proved the transformation প্রমাণ করেছিলেন। There is something that is transform, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় ইনফরমেশন নিয়ে যায়, ট্রান্সফর্মিং প্রিন্সিপাল ইনভলভড ইন ইনহেরিটেন্স। তারপর সেটাকে অ্যাভেরি ম্যাকলিওট ম্যাকার্থি প্রমাণ করেছিলেন, দ্যাট ইজ নাথিং বাট দ্য ডিএনএ। এগুলো 11-12 এক্সপেরিমেন্ট পড়েছি শোনাদের। এডওয়ার্ড লাউরি, টাটুম অ্যান্ড জিওর্জ ওয়েলস বেডেল ডেভেলপ দ্য সেন্ট্রাল ডগমা। সেন্ট্রাল ডগমা যেটা আমরা মলিকুলার বায়োলজিতে পড়েছি, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন অ্যান্ড রিভার্স ট্রান্সক্রিপশন একসঙ্গে বলা হয় সেন্ট্রাল ডগমা। The double helical structure has been identified by Watson and Crick, you know. This is very important. RDT যে হ্যামিল্টন স্মিথ নামটা মনে রাখিস, হ্যাঁ, in the year of 1970, খুব বেশি দিন আগেকার ঘটনা নয়। In the year of 1970, Hamilton Smith lab discovered restriction enzymes, উনি প্রথম আবিষ্কার করেছিলেন, that allowed DNA to be cut at specific places and separated out on an electrophoresis gel. And this enabled scientists to isolate the genes from an organism's genome. এইভাবে কোনো একটা ভালো জিনকে আমরা কেটে বার করে আনতে পারি, তারপর তো ঢোকাতে হবে, এবং ঢোকানোর পর ওটাকে সিল করার জন্য যে এনজাইম লাগে তার নাম ডিএনএ লাইগেজ। মানে এই দুজনের কাজ হচ্ছে পুরো উল্টো। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস যেখানে ফসফোডাইএস্টার বন্ডকে ক্লিভ করে দেয়, হ্যাঁ, ডিএনএ লাইগেজ সেখানে ফসফোডাইএস্টার বন্ড ফরমেশনে হেল্প করে থাকে। The DNA ligases that join the broken DNA together had been discovered earlier in 1967, and by combining the two enzymes, it was possible to cut and paste. তাহলে কাট করতে হেল্প করে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, আর জয়েন যেখানে যা
পাঠাচ্ছি ডিএনএটাকে, সেখানে গিয়ে জয়েন করতে হেল্প করে ডিএনএ লাইগেজ টু ক্রিয়েট দ্য ফাইনালি রিকম্বিনেন্ট ডিএনএ. And you know, plasmids also discovered in 1952 it became important tools for transferring information between cells and replicating DNA sequences. আমরা পরে দেখব যে প্লাজমিডের কি কাজ, প্লাজমিড ভেক্টর হিসেবে কাজ করে থাকে, জিন অফ ইন্টারেস্টকে ক্যারি করে নিয়ে যায়. ফ্রেডরিক স্যাঙ্গার, যিনি ডিএনএ সিকোয়েন্সিং করেছিলেন, ডেভেলপড আ মেথড অফ সিকোয়েন্সিং অফ ডিএনএ, অর্থাৎ ডিএনএর মধ্যে কোন সিকোয়েন্স, কার পর কোন সিকোয়েন্স আছে, কিভাবে বার করতে হয়, এটা উনি দেখিয়েছিলেন. And greatly increasing the genetic information available to the researchers. PCR এর নাম বোধহয় আমরা সবাই শুনেছি, পলিমারেজ চেইন রিঅ্যাকশন. এগুলো সব আরডিটির টেকনিক. একটা পিসিআর, এই 8টি পিসিআর করতে হচ্ছে করোনা ভাইরাস ডিটেক্ট করার জন্য. রিভার্স ট্রান্সক্রিপ্টেজ পিসিআর পড়বো আমরা. ডেভেলপ বাই ক্যারিমুলিস. ক্যারিমুলিস এই কিছুদিন আগে মারা গেলেন, মানে খুব বেশি দিন নয়, এই আইদার 2019 বা 20তে. In 1983, allowed the small sections of the DNA to be amplified and aided identification and isolation of genetic material. Artificial competence was induced by E. coli. লাগবে না এটা. Stanley Cohen shown that calcium chloride treatment করে artificial transformation করা যায়. Transformation using electroporation was developed in the লাগবে না. Paul Bark utilized restriction enzymes and DNA ligases to create the first recombinant DNA molecules. Paul Bark in the year of 1972. Harvard, Boffer, and Cohen took Burge's work a step further and introduced recombinant DNA into a bacterial cell. হ্যাঁ, লাগবে না এগুলো, এগুলো আলাদা করে এত বেশি পড়ার দরকার নেই, দেওয়া রয়েছে এক্সট্রা করে, লাগবে না. Bacteria synthesizing human insulin is a very interesting first recombinant drug, হ্যাঁ, যেটাকে ইন্ডিয়ান গভর্নমেন্ট ছাড়পত্র দিয়েছিল, were developed in 1979, being used as a treatment for the first time in 1982. In 1988, the first human antibodies were produced in plants. হ্যাঁ, আচ্ছা. With the discovery of microRNA in 1993 came the possibility of using RNA interference to silence an organism's endogenous genes. যাই হোক, আর এখানে বলার কিছু নেই, কয়েকজন বিখ্যাত সায়েন্টিস্টের কিছু উক্তি রয়েছে এখানে. Improved our understanding of genetics. His research helped to make an organ transplantation possible. Dr. Bernard Amos. John Goodon, his work cloned frogs laid the foundations for somatic cell nuclear transfer, the application of which led to the Dolly the sheep. প্রথম যিনি ক্লন করেছিলেন একটা ভেড়া, যার নাম হচ্ছিল ডলি, নিশ্চয়ই জানা আছে, হ্যাঁ, জন গুডন. আচ্ছা, দেখতে পাচ্ছি আমরা এখানে লিনাস পাউলিং, খুব নাম করা লোক, ওয়ার্কড আউট দ্য স্ট্রাকচার অফ প্রোটিনস, প্রোটিন দেখতে কিরকম হয়. দ্য ফাদার অফ ক্লোনিং বলা হয় হ্যান্স স্পারম্যান, ঠিক আছে. দ্য ফাদার অফ জেনেটিক্স বলা হয় মেন্ডেলকে. চারগাফের রুলস আমরা সবাই জানি. হি নোটিস দ্যাট দেয়ার ইজ আ প্যাটার্ন ইন দ্য 4 bases, adenine, guanine, cytosine and thymine. A is equal to T and G is equal to C. Okay. General applications of genetic engineering. Applications আমরা দেখলামই একটু আগে. Transgenic plants produce natural pesticides to resist the pest. Engineered mammals, a monkey, দেখতে পাচ্ছি আমরা এখানে প্রথম mammals তৈরি করা হয়েছিল জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে. ইন্টারেস্টিং. A monkey named Andy for inserted DNA in a picture released in January 2001. Andy was born in October 2000 and at the Oregon Health Science University after receiving an extra bit of genetic material to become the world's first genetically modified non-human primate. Interesting. General knowledge এর জন্য খুব ইন্টারেস্টিং ব্যাপার. ক্লোনিং ডলি, দেখতে পাচ্ছি আমরা এখানে শিপ এ, that is donate the body cell nucleus, শিপ বি donate an egg cell without nucleus, and শিপ সি হলো সারোগেট মাদার, যে জন্ম দিল, সে আলটিমেটলি ডলি তৈরি হলো. এইভাবে ডলিকে ক্লোন করা হয়েছিল, রাইট. ফাইনালি বেশ কিছু লেখা রয়েছে এখানে, কয়েকটা ইয়ার ওয়াইজ মাইলস্টোনস, টাইমলাইনস ইয়ার ওয়াইজ কিছু দেওয়া রয়েছে, চাইলে দেখতে পারিস. এখান থেকে কতটা প্রশ্ন আসে বা না আসে বলাটা মুশকিল, তবে দিস পার্টিকুলার টপিক একটা বলতে পারি আমরা একটা বেসিক ইন্ট্রোডাকশন অফ আরডিটির, সেটা আমাদের দিক খুলে দেয়, রাইট. বল তোদের কোনো, এবার আবারও বলছি, তোদের কোনো, আমার যতটুকু বলার ছিল বলে দিলাম. কাল থেকে, কাল না, কাল তো এরিসের ক্লাস নেবেন, আমি থার্সডে ক্লাস নেবো আবার সন্ধ্যেবেলা. থার্সডে তো আমাদের বোধহয় ওই 7টা এরকম সময় নিলেই মনে হয় ভালো হয়,
ঠিক আছে? কারণ আমার তো কলেজ থাকবে ঐদিন। কলেজ থেকে আসবো, তারপর ক্লাস নিতে পারবো। ঠিক আছে? ৭টা ৭:৩০ আগে হবে না। থার্সডে থেকে তো কলেজ খুলে যাচ্ছে। কলেজ যেতে হবে আমাকে। তো that is the basic introduction of the genetic engineering. বল তোদের কেমন লাগলো? ভাল লাগলো না খারাপ লাগলো? বোর লাগলো না ভাল লাগলো না কি লাগলো? তোরা কোনো কথা রেসপন্স করিস না, এটাই খারাপ লাগে। আমি খালি বকে যাই একভাবে। যাই হোক, ঠিক আছে। হতাশ হয়ে গেলাম এত পড়িয়ে। কিছু তোদের রেসপন্স নেই যে হ্যাঁ ঠিক আছে, বুঝলাম, বুঝেছি, কি বুঝিনি, ওই জায়গাটা বুঝলাম না। স্যার বুঝেছি, স্যার বুঝেছি ইয়েস কিন্তু স্যার, বুঝেছি। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, এগুলো বললে আমি খুশি হই আর কি। তাহলে মনে হয় যে এতক্ষণ বক 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 করলাম, সেটা একটা তার একটা কিছু ফ্রুটফুল কিছু হলো। চুপ থাকলে হবে? কথা বলতে হবে তো। এমনি সময় তো কথা বলিস খুব একেবারে ক্লাসে, এখানে চুপ করে থাকিস অনলাইনে। কি করিস কে জানে? কি টেক্সট বুকে কি? ও আচ্ছা, টেক্সট বক্সে। তো কথা বলবি তো, টেক্সট বক্সে আমি সবসময় দেখতে পাই না কথা লেখা। যাই হোক, এইটুকুনি থাক। আমি আবার আরডিটি যেহেতু শুরু করলাম, তাহলে আরডিটি তো শুরু করতেই হবে। মানে পরের চ্যাপ্টারটা বড় চ্যাপ্টার, ওটা কিন্তু একদিনে শেষ হবে না, ওটা বেশ খানিক দিন লাগবে। আমরা বৃহস্পতিবার থেকে সেটা আস্তে আস্তে শুরু করব। ঠিক আছে? তাহলে আজকে এইটুকুনি থাক, রেখে দিলাম তাহলে। বাই, টাটা। হ্যাঁ স্যার, স্যার বলছিলাম হ্যাঁ, স্লাইডটা একটু পাঠিয়ে দেবেন। হ্যাঁ, স্লাইডটা পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, স্লাইড পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ স্যার। হুম। Thank you, sir.